আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অল ইজ ওয়েল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন কাবাব। তার জন্য আমি নিয়েছি কটা বোনলেস চিকেন, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, এখন দিচ্ছি লবণ, গুঁড়ো লঙ্কা। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারা যেমন লঙ্কা খান সেরকম নেবেন। আর নিয়েছি হলুদ, জিরে, ধনে, আর এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এগুলো নিয়ে সব একসঙ্গে মিক্সারে পিষে নেব। খুব বেশিক্ষণ মিক্সারটা চালাতে হবে না, একবার ঘুরলেই হয়ে যাবে, চিকেন তো বেশিক্ষণ লাগে না। এইভাবে আমি পিষে নিয়েছি। এবারে এটা একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। এরপর নিয়ে নিলাম একটু ধনেপাতা কুচি। এবারে যে মিক্সারটা ছিল ওটাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুন, দিয়ে একটু দেবো সর্ষের তেল। সব দিয়ে ভালো করে এই মিক্সারটাকে মাখিয়ে নেব। আমি যে কোনো রান্নার মধ্যে গরম মশলাটা দিতে একটু অ্যাভয়েড করি, তো আমি এখানে স্কিপ করলাম। আপনারা যদি পছন্দ করেন তো এর মধ্যে একটু গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি খাই না বলে এর মধ্যে দিইনি। আর এই তো দেখো, এরকম করে মাখিয়ে নিয়ে এবারে একটু একটু করে কেটে নিয়ে আর ভালো করে চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিতে হবে। আপনারা যে যেমন শেপ দিতে পারেন, এরকম করে চেপে চেপে গোল করে শেপটা দিলে কি হয়, মানে যখন তেলেতে ভাজবেন ওটা আর ভাঙবে না। এই দেখুন, এগুলো হয়ে গেল। এবারে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এবারে এগুলো একটা একটা করে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। কাবাবগুলো কড়াইতে দেওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লোতে করে একটু হালকা লাল হয়ে গেলে আবার ওটাকে পাল্টে নেব। পাল্টে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর একটা পাশ একটু লাল হয়ে যাওয়ার পর এরপর এখানে জলটা দিয়ে দিলাম। এখানে অল্প জল দিলেই চলবে, কেন চিকেন তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। জলটা দেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে, 5 মিনিটের মতো রাখলে জলটা যখন শুকিয়ে এসে তেলটা বেরিয়ে যাবে, ওই তেলেতেই কাবাবটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিলে কাবাব রেডি হয়ে যাবে আপনার গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে।